শুভদীপ দাস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমাদের ক্লাসে হচ্ছে ক্লাস 9 এর পশু থেকে 10.1 এর পার্ট 2, যেটা কোশ্চেন 12 থেকে করাবো। দেখি আজকে কতটা করানো যায়। তাহলে শুরু করি। 12 দাগেরটা দেখো। 12 দাগেরটা কি বলছে? 12 দাগেরটা বলছে রমাপেশি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলে তার মোট লাভ হলো 262 টাকা 50 পয়সা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? ঠিক আছে, আমাদের উৎপাদন ব্যয়ের অনুপাত দিয়ে দিয়েছে, উৎপাদন ব্যয় বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি করব? তাহলে অনুপাত থেকে কোনো আগে ধরে নেবো আমরা। ঠিক আছে, 12 দাগ করছি। তাহলে লিখি ধরি উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কত ধরবো? 1:3 বলেছে তো, তাহলে 1 মানে কি? x ধরি আর একটা 3x টাকা। ঠিক আছে, এটা ধরে নে। এবার কি বলেছে? একটি 15% লাভে এবং অপরটি 20% লাভে বিক্রি করেছেন, আর তার মোট লাভ কত হয়েছে? 262.50 টাকা। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এবার লেখো শর্তানু সারে। শুধু লাভটা আমাদের দিয়েছে। হ্যাঁ, তাহলে লাভটা মানে কি? x টাকার উপরে লাভ হয়েছে। x টাকার উপরে লাভ মানে কত? 15% লাভ হয়েছে একটার উপরে। ঠিক আছে, 15/100 এটা হচ্ছে লাভ, আর এটা হচ্ছে 3x ইনটু কত হয়েছে? 20% লাভ হয়েছে, 20/100 সমান সমান লাভটা তো। তাহলে দুটোর লাভ যোগ করে মোট লাভ আমাদের কত বলেছে? 262.50। এটা মানে বোঝা গেল? আচ্ছা, 5 যেটা এখানে 3, এটা এখানে থাকে হচ্ছে 20, 5 যেটা এখানে 4, 5 যেটা এখানে থাকে হচ্ছে 20। তাহলে এখানে কত হলো? 3x/20 প্লাস এখানে কত হলো? 3 4 12, 12x/20 ইকুয়াল টু কত? 262.50। ঠিক আছে, এবার এখানে লসাগুটা করি। 20 লসাগু 20 হবে, আর উপরে কি হবে? 3x প্লাস 12x, কারণ লসাগু দুটোর 20, তাই জন্য উপরে দুটো যোগ করে দিতে হবে। তাহলে সমান সমান এখানে কত হবে? 262.50। তাহলে কত হলো? 12 আর 3 15x, 15x/20 সমান সমান 262.50। আচ্ছা, তাহলে x টাকে এখানে রাখি আর বাকিটাকে ওইদিকে নিয়ে যাই। তাহলে কত হলো? উপরে 262.50, উপরে যাবে হচ্ছে ইনটু 20, আর নিচে আসবে কত? 15। দশমিকটা তুলি, নিচে কত আসবে? 100। ঠিক আছে, 20 দিয়ে 100 এ কাটি, কত হবে? 5। 5 দিয়ে এটাকে যদি পুরোটা কেটে দিই কত হবে? 5 5 25, 26 থেকে 25 বাদ দিলে 1 12, 5 দুগুণে 10, থাকে হচ্ছে হাতে কত? 2, 2 আর 5 কত? 25, 5 5 25 0। আচ্ছা, আবার 5 দিয়ে কাটি, এটাকে কাটি 3 দিয়ে, 5 দিয়ে কাটি, 5 একে 5 0, 5 5 25 আর 0। বোঝা গেল? আচ্ছা, 3 দিয়ে এটাকে কি যাবে? হ্যাঁ, 3 দিয়ে যাবে। 3 দিয়ে এটাকে কাটি, 3 1 3, এই সরি 3 3 9 15, 3 5 15 0। তাহলে x সমান সমান কত বেরালো? 350 টাকা। আর আমরা কি ধরেছিলাম? ধরি উৎপাদন ব্যয় x টাকা আর 3x টাকা। তাহলে x এর মান যদি 350 হয়, তাহলে 3x এর মান কত হবে? 3x এর মান হবে 3 ইনটু 350, কত হয়? সে একই হবে 1050। বোঝা গেল? তাহলে দুটি শাড়ির উৎপাদন হয় কত বেরোলো? 350 টাকা আর 1050 টাকা। তাহলে লিখবে কি লিখবে? যে নির্ণয় শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? 350 টাকা আর 1050 টাকা। বড্ড আওয়াজ। শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত? একটা 350 টাকা, একটা 1050 টাকা। বোঝা গেল? আচ্ছা, পরেরটা দেখি। আচ্ছা, 13টা কি বলছে? 13টা বলছে একটি ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনেছে। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা লাভ বা ক্ষতি হলো। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? ঠিক আছে, আচ্ছা, এখানে বলছে একটি ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে, 2 টাকায় 15টা লজেন্স দেবে, সেই হিসেবে কিছু লজেন্স কিনে, কিন্তু কত লজেন্স কিনেছে আমরা জানি না। আচ্ছা, তাহলে 2 টাকায় কটা দেবে? 15টা। আর যখন বিক্রি করেছে কি করেছে? অর্ধেক টাকায় 5টি, বাকি অর্ধেক টাকায় 10টি। মানে 1 টাকায় 5টি আর 1 টাকায় 10টি, এরকম হিসেবে সে বিক্রি করেছে। বহুত গাড়ি যাচ্ছে, আওয়াজের অনেক সোর্স আছে আমার বাড়িতে। আচ্ছা, 13টা কি বলছে? 2 টাকায় 15টি হিসেবে কি জন্য? আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো
প্রথমেই আমরা ধরি তিনি মোট 2x টি লজেন্স কিনেছে। এবার 2x টা কেন ধরলাম সেটা তোমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে ধরি তিনি মোট 2x টি লজেন্স কিনেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সে কি বলেছে? 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনেছে। আচ্ছা, তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য, 15টি লজেন্সের ক্রয় মূল্য কত? 2 টাকা। কত? 2 টাকা। তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য কত? 2/15 টাকা। তাহলে 2x টার মোট লজেন্স কিনতে, তাহলে 2x টি লজেন্সের ক্রয় মূল্য কত? 2 × 2x বাই 15 টাকা। তাহলে সমান সমান কত? 4x বাই 15 টাকা। এটা কি? মোট যে কটা লজেন্স কিনেছে তাদের ক্রয় মূল্য, মানে এত দামে সে কিনেছে অতগুলো লজেন্স। আচ্ছা, এবার পরের লাইনে কি বলেছে? অর্ধেক লজেন্স তিনি 1 টাকায়, এই অর্ধেক টাকায় 5টি ধরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি ধরে, মানে 1 টাকায় 5টা বেজেছে, 1 টাকায় 10টা হয়েছে, অর্ধেক করে। আচ্ছা, তাহলে দেখো এবার তোমরা বুঝবে এক্সট্রা কেন ধরেছিলাম। বিক্রি করেছে তিনি, তাহলে 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। কারণ টাকায় 5টি বলেছে, টাকায় 5টি মানে 1 টাকায় 5টি, 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে? একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/5 টাকা। এবার কি বলছে? অর্ধেক বেজেছে। তিনি মোট কটা কিনেছিলেন? 2x টি। তাহলে 2x এর অর্ধেক কত? x। এই জন্য আমি 2x টা ধরে যাব। তুমি যদি x ধরতে তাহলে অর্ধেক করলে x/2 আসতো, সেটাতে হিসাব করতে তোমার একটু প্রবলেম হতো, তাই জন্য 2x ধরে নাও, অর্ধেক হলো x হবে। আচ্ছা, তাহলে অর্ধেক যেহেতু বিক্রি করেছে, তাহলে x টি লজেন্সের বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? x/5 টাকা। বোঝা গেল? আচ্ছা, আবার দেখি ঠিক একই ভাবে 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত? 1/10 টাকা। তাহলে আবার বাকি অর্ধেক, তাহলে বাকি অর্ধেক কত? x। তাহলে x টি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে? x/10 টাকা। আচ্ছা, তাহলে দেখো তিনি 2x মানে মোট লজেন্স কিনেছিল কত? 4x/15 টাকা, কিন্তু তার মধ্যে অর্ধেক তিনি এই দামে বিক্রি করেছেন আর বাকি অর্ধেক x/10 টাকা বিক্রি করেছেন। তাহলে মোট বিক্রয় মূল্য কি করে বের করব আমরা? এই দুটো যোগ করে দেব। আচ্ছা, 4x/15, এটা মনে রাখো। আমি উপরের লাইনটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে সুতরাং মোট বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য হচ্ছে x/5 প্লাস x/10 সমান সমান, এখানে কত হলো? 10, 5 এটাকে 2x প্লাস এখানে কত হলো? x, তাহলে সমান সমান 3x/10। তার মানে তিনি 2x খানা লজেন্স 4x/15 টাকায় কিনেছিলেন আর 3x/10 টাকায় বিক্রি করেছেন। আচ্ছা, তাহলে দেখি লাভ বা ক্ষতি কত রয়েছে। আচ্ছা, তাহলে লাভ হয়েছে কত? 4x/15 মাইনাস 3x/10, তাহলে এখানে হলো কত? 30। তাহলে এখানে 30 দিয়ে 15 কে ভাগ করলে 2, 4 2 8, 8x মাইনাস এখানে 3, 3 3 9x। ঠিক আছে, তাহলে কি হলো? তার ক্ষতি হয়েছে, ঠিক আছে, কারণ এটা মাইনাসে আসছে। তাহলে এখানে লাভ বা ক্ষতি না, কি হবে? ও সরি, লাভ হয়েছে, আমি ভুলে গেছিলাম। আমি
ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিচ্ছে, সরি আমার ভুল হয়ে গেছে, এখানে লাভ হবে, আমি তাই বলি কিছু একটা প্রবলেম হয়েছে, লাভ হবে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দেবো, ঠিক আছে, সরি এই জায়গাটা ভুল হয়ে গেছে, 10x 3x মাইনাস 10 বাই 4x বাই 15, তাহলে সেম একইভাবে কত হবে 30, এখান থেকে থাকে হচ্ছে 9x মাইনাস 8x, ঠিক আছে, তাহলে x বাই 30, এটা কি হয়েছে লাভ হয়েছে। এবার লাভটা কিসের উপর হয়েছে, ক্রয় মূল্যের উপর, তাহলে শতকরা লাভ, শতকরা লাভ, শতকরা লাভ কত, আমি কি বলছিলাম প্রথমে যে লাভটা হবে সেটাকে উপর যাবে, তারপর নিচে কি যাবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত আছে 4x বাই 15 ইনটু কি হয়ে যাবে 100, আচ্ছা 15 দিয়ে এটাকে কাটলে থাকে হচ্ছে 2, x দিয়ে এটাকে কাটলে থাকে হচ্ছে কত, x x কেটে গেল, এখানে থাকে 2 বাই 4, 2 বাই 4 আর এখানে 8, তাহলে এখানে থাকছে হচ্ছে এই দুইটা এখানে যাবে, তার মানে হচ্ছে 1 বাই 8 ইনটু 100, বুঝা গেল। আচ্ছা আবার 4 দিয়ে কাটি, এটাকে 2, এটাকে যাবে হচ্ছে কত 4 দিয়ে কাটলে 25, তাহলে সমান সমান 25 বাই 2 কত হবে 12, 12 দুগুণী 24, 1 পূর্ণ 12 পূর্ণ 1 এর 2, বোঝা গেল। তাহলে উত্তর কি হবে, কি চেয়েছে তার শতকরা কত লাভ বা ক্ষতি, তার শতকরা 12.1%, 1/2% লাভ হয়েছে, ঠিক আছে, কি হয়েছে লাভ, কারণ এখানে শতকরা লাভ আমরা বের করেছি, বুঝলেন। এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, আমি এটা অন্য চিন্তা ভাবনা করছি না, এখানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য সবসময় বাদ যায়, আমি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিই, তাই জন্য ক্ষতি বেরোচ্ছে, ঠিক আছে, তোমরা এই ভুলটা করবে না, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়েছি, তাহলে আমরা মোট টোটাল কতটা লাভ হয়েছে সেটা পেয়েছি, আর আমাদের বের করতে হবে শতকরা লাভ কত, তাহলে শতকরা লাভ কত 12.1/2% লাভ, বুঝে গেল। আচ্ছা পরেরটা দেখি, হ্যাঁ আচ্ছা 14টা কি বলছে, 14টা বলছে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের ওপর শতকরা লাভ কত হবে হিসাব করলি। আচ্ছা চাচা দুটো একই চেয়ার বানিয়েছে, তাহলে দুটো চেয়ার একই বানিয়েছে, তাদের প্রত্যেকটা একই খরচ হয়েছে, ধার্য মূল্য তিনি কত রেখেছেন 1250 টাকা। ধার্য মূল্য মানে কি, দোকানে গিয়ে আমরা যে দামটা শুনি, দোকানে গিয়ে কোনো জিনিস আমাদের পছন্দ হলো, বললাম জিনিসটার দাম কত, যেটা বলে সেটা হচ্ছে ধার্য মূল্য। এবার আমরা কখনোই সেই দামে জিনিসটা কিনি না, আমরা কি বলি কিছু ছাড় দিন বা কিছু কম করে নিই। তাহলে সেই চাচা কি করেছে 8% ছাড়ে জিনিসটা বিক্রি করেছে, ছাড় কোনটার উপরে দিয়েছে ধার্য মূল্যের উপরে। তাহলে আমরা করি 13 না 14, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি জানি, চেয়ারটির ধার্য মূল্য, চেয়ারটির ধার্য মূল্য কত বলেছে 1250 টাকা, তাই তো, ধার্য মূল্য কত বলেছে 1250 টাকা। আচ্ছা তারপর কি বলেছে 8% ছাড়ে তিনি বিক্রি করেছে, তাহলে 8% ছাড়ে বিক্রি করলে, 8% ছাড়ে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, 8% ছাড়ে বিক্রি করলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হবে ধার্য মূল্যের দাম যা আছে, ছাড় দিয়েছে মানে কি কমবে তো, মাইনাস কত 1250 এর উপর 8% লাগবে, তাই তো, 8% মানে 100। আচ্ছা এই শূন্য দিয়ে এই শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে থাকে হচ্ছে 4, 2 দিয়ে 0 হয়ে 10 কে কাটলে থাকে হচ্ছে 5, 5 দিয়ে 125 কে 25, তাহলে 1250 মাইনাস 4 25 100, তাহলে সমান সমান 1150 টাকা। 1150 টাকাটা কি বিক্রয় মূল্য, তিনি 1150 টাকায় বিক্রি করেছে। আচ্ছা এবার কি বলেছে, এবার বলেছে 1150 টাকায় বিক্রি করার পর তার 15% লাভ হয়েছে, মানে 1150 টাকায় তিনি যেটা বিক্রি করেছে, বিক্রি করাতে তার 15% লাভ হয়েছে। তাহলে চেয়ারটার যে ক্রয় মূল্য সেটা আমরা বের করবো কি করে, সেটা বের করার নিয়ম হচ্ছে আমরা যদি এই দামটার থেকে 15% যা হয় সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাবো। এবার 1150 টাকা লাভ বলছে, এবার 15% বাদ দেবো, 15% কি হচ্ছে লাভ হয়েছে, 15% লাভ মানে কি বলেছি আমি 100 টাকার উপরে 15% মানে 115 টাকা লাভ হয়েছে, যখন 115 টাকা বিক্রয় মূল্য, যখন ক্রয় মূল্য কত হবে 100 টাকা। তাহলে এখানে লিখে করি 115 টাকা
বিক্রয় মূল্য 115 টাকা বিক্রয় মূল্য হলে 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে হচ্ছে 100 টাকা। 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 বাই 115 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য কত আছে? 1150 টাকা। বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 ইন্টু 1150 বাই 115 টাকা। তাহলে এটা কাটলে থাকে হচ্ছে 10। তাহলে কত হবে? 1000 টাকা। তাহলে একটি চেয়ারের ক্রয় মূল্য কত বেরোলো? 1000 টাকা। তাহলে একটি চেয়ারের উৎপাদন ব্যয় কারণ ক্রয় মূল্য আমরা বলতে পারবো না, কারণ তিনি কেনেনি। উৎপাদন, আচ্ছা ঠিক আছে, ক্রয় মূল্য দিয়ে লিখি। ঠিক আছে, ক্রয় মূল্য দিয়ে লিখলে তোমাদের কি হবে? সুবিধা হবে। ঠিক আছে, সাউন্ড আছে অনেক। একটি চেয়ারের ক্রয় মূল্য 1000 টাকা। তাহলে সুতরাং দুটি চেয়ারের ক্রয় মূল্য কত হবে? 2 ইন্টু 1000 টাকা সমান সমান 2000 টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে দুটি চেয়ারের ক্রয় মূল্য কত পেলাম? 2000 টাকা। এবার আমরা কি করব? এবার আমাদের কি বলেছে? এবার আমাদের বলেছে তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেছেন, আর প্রথম চেয়ারটি কত টাকায় বিক্রি করেছিলেন? 1150 টাকায়। আচ্ছা, আর দুটি চেয়ারের ক্রয় মূল্য কত? 2000 টাকা। তাহলে আমরা দুটি চেয়ারের বিক্রয় মূল্যটা বের করি। এই উপরেরটা মুছে দিলাম। আমরা বের করি দুটি চেয়ারের বিক্রয় মূল্য। তাহলে সুতরাং দুটি চেয়ারের প্রচুর সাউন্ড আমাদের বাড়িতে, হ্যাঁ আমাদের রাস্তার বাড়ির পাশে বাড়ি তো প্রচুর সাউন্ড হবে। দুটি চেয়ারের বিক্রয় মূল্য কত হবে? একটা হচ্ছে 1150 টাকা আর একটা হচ্ছে 1120 টাকা। ঠিক আছে, এত টাকা। তাহলে সমান সমান কত হবে? 2270 টাকা। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য কত? 2000 টাকা। বিক্রয় মূল্য কত? 2270 টাকা। তাহলে লাভ কত? লাভ হচ্ছে 2270 মাইনাস 2000 টাকা সমান সমান কত? 270 টাকা। ঠিক আছে, এবারে আমাদের কি চেয়েছে? তাহলে তার মোটের ওপর শতকরা লাভ কত হলো? ঠিক আছে, তাহলে 270 টাকা লাভ হয়েছে। এবার আমাদের চেয়েছে প্রতিবারের মতো শতকরা লাভ। শতকরা লাভ কত হবে? 270 কত টাকার উপরে? 2000 টাকার উপরে নিশ্চয়, ইনটু কি হবে? 100। তাহলে এই শূন্য একটা দুটো, এইটা কেটে গেল। 27 বাই 2 কত হবে ভাগ করলে? 27 আছে, এখানে 2 দিয়ে ভাগ করলে হবে কত? 13 তে করতে পারি। 13 দুগুণে কত? 26। কত আছে? 1 পয়েন্ট দে, একটা শূন্য আনলাম, 5 কত হলো? 0। তাহলে শতকরা লাভ আমাদের কত হলো? 13.5 টাকা। কত? 13.5%। এটা হচ্ছে অ্যান্সার আমাদের। বুঝে গেল? তাহলে পরেরটা দেখি। হ্যাঁ, আচ্ছা 15টা কি বলছে? 15টা বলছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। রফিক চাচা শুভঙ্কে একটি পেন 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করেন। তারপর তার কি হয়? 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সা বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হবে নির্ণয় করে লিখি। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? ধার্য মূল্যটাকে পুরো আগের মতো অঙ্কটা। ঠিক আছে, এখানে বলছে কলমের ধার্য মূল্য। তাহলে প্রথমে লিখে নেব কি? কলমের ধার্য মূল্য। কলমের ধার্য মূল্য কত? 34 টাকা 50 পয়সা। এবার তিনি কি করছে? তিনি শুভমকে একটি পেয়ে 2 টাকা 90 পয়সা ছাড় দিচ্ছে। তাহলে 2 টাকা 90 পয়সা ছাড় দিলে রাজ্যের গাড়ি যায় আমার বাড়ির পাশ থেকে, বহুত আওয়াজ হয়। হ্যাঁ, ছাড় দিলে বিক্রয় মূল্য, ছাড় দিলে
বিক্রয় মূল্য কত হবে 34.50 মাইনাস 2.90, এটা বাদ দেবো, কত হবে 33.60 টাকা। বোঝা গেল? 33.60 টাকা হবে। আচ্ছা, তাহলে এই 33.60 টাকাটা কি বিক্রয় মূল্য। এবার এটা বিক্রি করে 33 টাকা 60 পয়সায় বিক্রি করে তার কি হচ্ছে 12% লাভ হয়েছে। তাহলে আগের মতো করি 12% লাভ মানে কি 100 এর উপরে 12% লাভ মানে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে 100 টাকা। তাহলে সেই হিসাবে লিখি 112 টাকা বিক্রয় মূল্য, 112 টাকা বিক্রয় মূল্য হলে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত 100 বাই 112 টাকা। তাহলে এখানে কত হয়েছে 33.60 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে হচ্ছে এখানে 100 আছে ইনটু হবে 33.60 বাই 112 ইনটু এই পয়েন্টটা উঠিয়ে দিলে এখানে নিচে 100 আসবে, 100 100 কেটে গেল, ঠিক আছে 100 100 কেটে গেল। এবার আমরা কাটি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত থাকে 5 গুণে 10 6 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে কত থাকে 2 1 কে 2 3 13 6 দুগুণে 12 1 8 8 দুগুণে 16 0, ঠিক আছে। আচ্ছা 3 দিয়ে কাটলে কত থাকবে 30, ঠিক আছে 3 6 18 8 আধা 1 3 5 15 16 আর এই শূন্যের জন্য 30। তাহলে সমান সমান বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত আসলো, এই ক্রয় মূল্য কত আসলো 30 টাকা। এবার কি বলেছে, যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সায় বিক্রি করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত। আচ্ছা, তাহলে তিনি মিতাকে কত টাকায় বিক্রি করেছেন 34 টাকা 50 পয়সা, কিন্তু তার ক্রয় মূল্য কত 30 টাকা, ঠিক আছে। ওপরেরটা মুছে দিলাম। তাহলে ক্রয় মূল্য 30 টাকা, বিক্রয় মূল্য বিক্রি করেছেন কত 34.50 টাকা। তাহলে মিতাকে কলম বিক্রি করে, মিতাকে কলম বিক্রি করে তার লাভ কত হবে 34.50 মাইনাস 30 সমান সমান 4.50। বোঝা গেল? 4 টাকা 50 পয়সা কি হচ্ছে তার লাভ হয়েছে। তাহলে আমাদের বের করতে হবে কি শতকরা লাভ। তাহলে শতকরা লাভ, শতকরা লাভ কত হবে, নরমাল লাভ কত হয়েছে 4 টাকা 50 পয়সা, কিসের উপর হয়েছে ক্রয় মূল্যের উপর। আচ্ছা ইনটু 100, এই শূন্য কাটলো, এই পয়েন্টটা যদি ওঠে তাহলে নিচে কি হবে একটা দুটো শূন্য আসবে, এই শূন্য এই কেটে গেল আর এটা কেটে গেল, 3 দিয়ে গেলে থাকে কত 15। তাহলে শতকরা লাভ কত হলো 15%। বোঝা গেল? ঠিক আছে, তাহলে পরেরটা দেখি 16টা। 16টা দেখি 16টা কি বলছে। 16টা বলছে হচ্ছে একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকা কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত, না ধার্য মূল্য বের করতে হচ্ছে, ক্রয় মূল্য না, কিন্তু ক্রয় মূল্য আলাদা, বিক্রয় মূল্য আলাদা, ধার্য মূল্য আলাদা। ধার্য মূল্য হচ্ছে বইয়ের যে দামটা বইতে লেখা থাকবে তার উপর ছাড় দিয়ে যেটাতে বিক্রয় হবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য, আর বইটা তৈরি হতে যেটা খরচ হয় সেটা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে 2000 কপি ছাপানোর জন্য কত খরচ হয়েছে লিখি। তাহলে 2000 কপি বইয়ের 2000 কপি বইয়ের উৎপাদন ব্যয় লিখি, ঠিক আছে, মানে তৈরি করতে কত খরচ হয় উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কত আছে, উৎপাদন ব্যয় হচ্ছে 3800 টাকা, 875 টাকা লাগে হচ্ছে কাগজ কিনতে, 3315 টাকা 3315 টাকা লাগে হচ্ছে ছাপাতে, আর 810 টাকা লাগে হচ্ছে বাঁধানোর জন্য। তাহলে টোটাল কত খরচ হয় যোগ করি, 3875 3315 আর 810, এখানে রইল হচ্ছে 0 হাতে আমার 1
7 আর 8 9 10, 10 শূন্য, তারপর 1, 8 আর 16, 3 19 আর 20, 20 শূন্য, 3 আর 3 6 8, 8,000 টাকা। কত হলো? 8,000 টাকা। তাহলে 2000 কপি বই ছাপাতে 2000 কপি, ঠিক আছে, মানে একটা 2000 খানা বই ছাপাতে খরচ হয় কত? 8,000 টাকা। তাহলে আমরা বের করি লাভ ক্ষতি বের করবো কি করে? একটা বইয়ের উপর। তাহলে 2000 কপি বইয়ের দাম যদি 8,000 টাকা হয়, তাহলে এক কপি না একটি লিখি, ঠিক আছে, তাহলে একটি বইয়ের দাম কত হবে? একটি বইয়ের দাম হবে 8,000 বাই 2000 টাকা। তাহলে কত হলো? 4 টাকা, 4 টাকা। তাহলে একটি বইয়ের দাম কত? 4 টাকা। আচ্ছা, এবার ভালো করে বোঝো, এবার কি বলছে? এবার বলেছে তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড়ে বই বিক্রি করে আর 20% লাভ, 20% ছাড় দেয় আর 20% লাভ হয়, ঠিক আছে। 20% ছাড় দিয়ে বিক্রি করছে, 20% লাভ হচ্ছে। আচ্ছা, ক্রয় মূল্য মানে বইটির দাম না, ক্রয় মূল্য লিখি, ঠিক আছে, ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়, ঠিক আছে। তাহলে একটি বইয়ের ক্রয় মূল্য কত? 4 টাকা, লাভ হচ্ছে কত? 20% লাভ হয়। আচ্ছা, তাহলে আমরা বের করি লাভ কত হয়? 20%, 20% মানে 100 এর উপরে 20% লাভ মানে 120 লাভ। তাহলে 120 টাকা বিক্রয় মূল্য। আচ্ছা সরি, 100 টাকা ক্রয় মূল্য, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হয়? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় হচ্ছে কত? 120 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 120 বাই 100 টাকা। তাহলে 4 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় কত? 120 ইন্টু 4 বাই 100 টাকা। তাহলে 4 বারাও 48, 480 বাই 100, তাহলে সমান সমান 4.80 টাকা। এটা কি হচ্ছে? বিক্রয় মূল্য হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বিক্রয় মূল্য কত পেলাম? বিক্রয় মূল্য পেলাম হচ্ছে 4 টাকা 80 পয়সা, ঠিক আছে। এবার আমাদের কি বলছে? তিনি 20% ছাড় দেন আর ধার্য মূল্য আমাদের চেয়েছে। আচ্ছা, এবার ভালো করে বোঝো, 20% ছাড় দিচ্ছে। সবসময় ছাড়টা কিসের উপর দেয়? ধার্য মূল্যের উপর, ঠিক আছে। ধার্য মূল্যের উপর যদি 20% ছাড় দেয়, তবে যে দামটা আছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার আমরা যদি ধরি ধার্য মূল্য 100 টাকা, তাহলে 20% ছাড় দিচ্ছে মানে কি? 100 টাকায় 20 টাকা ছাড় দেয়, তাহলে কত হয়? 80 টাকা। 80 টাকাটা কি? বিক্রয় মূল্য। তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে? 100 টাকা। কারণ 100 টাকা ধার্য মূল্য ধরেছে, সেখান থেকে 20% ছাড় দিচ্ছে, ছাড় দিয়ে কত হচ্ছে? 80 টাকায় আসছে, 80 টাকাটা বিক্রয় মূল্য। তাহলে এইভাবে আমরা ধার্য মূল্যটা বের করবো। ওপরেরটা মুছে দিলাম। তাহলে 80 টাকা বিক্রয় মূল্য, 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা, 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে? 100 বাই 80 টাকা। তাহলে 4.80 মানে 4 টাকা 80 পয়সা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে? 100 ইন্টু 4.80 বাই কত? 80। আচ্ছা, পয়েন্টটা তুলে দিই, তার জন্য নিচে কি আসবে? 100 আসবে। তাহলে উপরে হয়ে গেল কত? 480। একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, 8 দিয়ে 48 এর কাটা থাকে 6, তাহলে কত আসবে? 6 টাকা। তাহলে একটি বইয়ের ধার্য মূল্য কত? 6 টাকা। বোঝা গেল? দেখো ভালো করে বুঝে নাও, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে কটা অঙ্ক করলাম আজকে? আমরা আজকে করলাম হচ্ছে 5টা অঙ্ক, আর আমাদের 5টা অঙ্ক বাকি আছে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি। আজকে 5টা অঙ্ক করাবো, বাকি 5টা অঙ্ক পরের ভিডিওতে করাবো, কারণ অনেক লং হয়ে যায়, তোমাদের অনেক প্রবলেম হতে পারে, ঠিক আছে। আজকে 5টা, আবার পরের ভিডিওতে 5টা, সেটা খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে।
তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবে, যদি কোথাও বুঝতে না পারো সেটা আমাকে কমেন্টে জানাবে, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও যারা যারা 9-এ পড়ছে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন ভিডিও চ্যানেল তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।